অধ্যক্ষের ডাকে সর্বদলীয় মিটিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অধ্যক্ষও নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছে যে আমরা মোটামুটি সবাই উপস্থিত ছিলাম। আমাদের তরফে সমস্ত প্রতিনিধি সরকার তরফে উপস্থিত ছিল যাদের থাকার কথা। ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখার্জি, অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায় তারা ছিলেন। ওইদিকে মানুষ মিনা, মোহাম্মদ সারাফ, তারপর রেজ্জাকার মোল্লা, আনিসুর রহমান, প্রবোধ সিনহা, তরুণ নস্কর, আরো অনেকে হয়তো ছিল, বা অসিত মাল। আমরা আজকে তাদেরকে বলেছি যে কি কারণে সরকার এই অধিবেশন ডাকছে। রাজ্য জুড়ে যে চিটফান্ডকে কেন্দ্র করে আমানতকারীদের যে অসহায়তা, যে দুর্ভোগ, যে দুর্যোগ ঘনিয়ে উঠেছে, তার প্রতিকার বিধানে আমাদের সরকার সচেষ্ট এবং যত শীঘ্র সম্ভব আইন প্রণয়ন করা। ইতিমধ্যেই 48 ঘন্টার মধ্যেই আমরা কমিশন অফ এনকোয়ারি, যা শ্যামল সেনের নেতৃত্বে গঠিত হয়েছে, কাজ শুরু করেছে। গেজেট বেরিয়ে গেছে, অভিযুক্তরা ধরা পড়ছে। এই সময় আমরা বজ্রকঠিন একটি আইন, যে আইন 1980 সাল থেকে বামফ্রন্ট সরকার বিভিন্ন সময় আইন আনছি বলে এই চিটফান্ডগুলোর আতুর ঘরের সৃষ্টি করেছিল। সঞ্চয়িনী, সঞ্চিতা, বেরোনা, ওভারল্যান্ড, জনপ্রিয় কত নাম আমি বলবো। এমনকি 50 কোটি টাকা, পিয়ারলেসও টাকা তুলত সেই সময়। 50 কোটি টাকা তাদের থেকে এনে সরকার কাজ চালিয়েছিল। অথচ আইন বলতে যা 2003 সাল থেকে পড়ে থাকলো, আইন করে তা পড়ে থাকলো 2006 সাল পর্যন্ত। 2006 সালের পরে যখন চিঠি পাওয়া গেল, তখন 2008-এ আবার আইন করতে অসীম বাবু নেতৃত্বে বামফ্রন্ট সরকার তখন আবার একটি বিল আনলেন। ওই বিলটাকে প্রত্যাহার না করে এবং যে নির্দেশ সেই সময় রাষ্ট্রপতির ভবন থেকে দেওয়া হয়েছিল তার সম্পূর্ণ অনুসরণ না করে, এমনকি স্ট্যান্ডিং কমিটি পর্যন্ত যারা গঠিত হয়েছিল, যাদের মাথায় সিপিএম-এর এমএলএ পর্যন্ত ছিলেন, তারাও প্রশ্ন তুলেছিলেন। সে প্রশ্নকে দূরে সরিয়ে রেখে 22শে ডিসেম্বর 2009 এই বিলটি আবার পুনরায় পাশ করা হলো নতুন বিল হিসেবে। সেই ডিসেম্বর 2009 থেকে এখনো পর্যন্ত বিলটি পড়েছিল, যা আমরা অবিলম্বে বলেছি আমরা আনতে চাই। আমরা বজ্রকঠিন আইন তৈরি করতে চাই, যে বিলের গুণগত মান নিয়ে রাষ্ট্রপতির বা কেন্দ্রীয় সরকার প্রশ্ন তুলেছিলেন। সেই গুণগত মানগুলোকে সরিয়ে রেখে এবং সেই কথাগুলোকে আরো সুন্দরভাবে, প্রয়োজন হলে আরো কঠোরভাবে আইন প্রণয়ন করতে চাই বলেই আমরা এই অধিবেশন ডেকেছি। সুতরাং আগামী 29 তারিখে আমাদের এই অধিবেশন বসবে এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং নিশ্চয়ই হবে, কিন্তু মোটামুটি ভাবে ঠিক আছে 30 তারিখেই আমাদের এই বিল তা বিধানসভায় আলোচনার জন্য দেয়া হবে এবং আমরা সেই দিনে এই বিলকে পাশ করিয়ে যত শীঘ্র সম্ভব এটা গভর্নর এবং রাষ্ট্রপতির কাছ থেকে সই করিয়ে এনে এটাকে কার্যকর করব। আমি বলছি যে তাদেরকে একটুখানি এই কুম্ভীরাস্ত্র করতে বারণ করুন।
যারা ক্ষমতায় থাকলো 35 বছর ধরে তারা এখন বলতে শুরু করেছিল একটু তাড়াতাড়ি করুন, তাহলে এদের ধরা যাবে কেন? আমি বলছি, আমি একজন বিধায়ক হিসেবে বলছি, এটা সরকারের কাছে আমার দাবি আছে যে কমিশনের আওতায় এমন ধারা রাখা উচিত যে ধারায় কমিশন হয়েছে কিন্তু শাস্তি পায়নি, কমিশন গঠিত হয়েছে, রেকমেন্ডেশন আছে, সেই সমস্ত কমিশনগুলোকেই এর আওতাভুক্ত করা হবে। এমনকি যে আইন গিয়েছিল তাতেও লেখা ছিল এটা কবে থেকে এফেক্ট হবে, যবে থেকে সরকার বলবে। আমরা এমন প্রণিধান চাই যে প্রণিধানে স্পষ্ট করে বলবে শুধুমাত্র এরা নয়, সকলেই, এবং বিগত দিনে যে সমস্ত কমিশনগুলো গঠিত হয়েছিল যা রেকমেন্ডেশন কার্যকর করেনি রাজ্য সরকার, বামফ্রন্ট, সিপিএম, সেগুলোকেও এর আওতায় যাতে আনা যায় তার ব্যবস্থা করা। নিশ্চয়ই সেই প্রণিধান বিল যতক্ষণ না পর্যন্ত টেবিলড হচ্ছে, জনসমক্ষে আসছে না, তবে এদের কুম্ভুরাস্তু করতে বারণ করুন। যারা দোষী, যারা বাংলার ছোট ছোট ক্ষুদ্র আমানতকারীদের পকেটে মেরে সরকার চালিয়ে গেল সুদীর্ঘদিন, তাদের এই কুম্ভীরাস্তু চোখে মানায় না। না, সেটা তো এখন বলা যাবে না, সেটা তো বলতে গেলে তো অসুবিধা হবে। আগে বিলটা যতক্ষণ না টেবিল হচ্ছে ততক্ষণ তা নিয়ে আলোচনা। আমরা বলছি যে দুর্বলতাগুলোর জন্য এরা ছাড় পাচ্ছিল, সেই দুর্বলতাগুলো এই বিলে থাকবে না বলেই আমার বিশ্বাস। আপনি রেট্রোস্পেক্টিভ এফেক্টের কথা বলছেন, কিন্তু সিপিএমের অভিযোগ রেট্রোস্পেক্টিভ এফেক্ট আদালতে আগেও চ্যালেঞ্জ হয়েছে, ধোপে টেকে না, এগুলো আইওয়াস। আমরা জানি যে কোনো আইনই ধোপে নাও টিকতে পারে যদি যায়, কিন্তু আমরা আমাদের মতন আইন করব এবং আমরা কোন রকম যারা দোষী, যারা অভিযুক্ত ছিল আগে, যাতে এরা ছাড় পায়, ছাড় পাওয়ার ব্যবস্থা এই বিলে থাকবে না। যথেষ্ট রকম চেষ্টা করা হবে আইনের ভাষা দিয়েই, আইনের মোতাবেকই প্রণিধান, যে সমস্ত প্রভিশনস থাকবে সেগুলোকে আমরা অ্যাক্ট করব। এবং যারা বলছে তারা নিজেদের আইনটাই পড়েনি। এই যে আপনাদের কাছে যারা গিয়ে বলে এদেরকে নিজেরটা পড়তে বলবেন, অনেকদিন পড়ে আছে তো তাই জন্য পড়েনি, ওরা দেখুক না ওর মধ্যেই বিলের মধ্যে কি ভাষা ছিল, ওই বিলের মধ্যে ভাষাতেই এগুলোকে ট্যাকেল করা যায়। আমরা আরো বেশি সেটাকে ব্যাপ্তি আনতে চাচ্ছি যাতে অন্য এনকোয়ারিগুলো এর মধ্যে যুক্ত হতে পারে। আমি এর মধ্যে আবার বলছি, ওরা ওই রেট্রোস্পেক্টিভ কেন, আমি বলছি আমাদের 2009-এর বিলটা আপনিও একবার পড়ে দেখুন, দেখে নিয়ে আমার সঙ্গে পরে কথা বলুন। Your party had been passing the buck on left or either on Congress, but when it comes to your own party had been in power for the past 23 months, would you take any responsibility? Yes. When we have received complaint, immediately we have sent a letter on 8th of February 2013 to the governor to withdraw the bill so that we can implement a stringent bill those who are responsible for economic offence. And the Excellency, the Governor of West Bengal, have written a letter to the central government requesting them to send back the bill so that the government in power can introduce a new bill with stringent laws. हम वो बोल दिया। And so as far as Kunal Ghosh is concerned and other MPs whose name is, I have said number of times, those who are responsible, found to be guilty by the court, by the inquiry committee, irrespective of their party line, irrespective of their profession, irrespective of their stature, they should be booked and party has no role to play. This bill will be more harder than the last one. Yes, certainly. And sir, does this bill have any provision? Does the bill have any provision? February you have written the letter before the honorable governor. Why after 22 months you have... Because there is no complaint in writing. There must be a complaint. You ask the former finance minister. He himself has stated on the floor of the assembly, unless there is a complaint in writing, he was not in a position to move. We have therefore given a complaint. Now we have received a complaint and we are acting on that.